এটা মুসলিমদের উপর হক। বরং ইমাম বুখারী এবং মুসলিম হাদিস এনেছেন যে মুসলিমের উপরে অপর মুসলিমের 5, আরেক বর্ণনায় 6টি অধিকারের কথা রয়েছে। আল মুসলিম আলা মুসলিমে হাক্কুন সিত্তুন, কোনো বর্ণনা আসছে খামসুন। এক মুসলিম অপর মুসলিমের উপরে 5 কি 6টা, এমনকি অনেক একাধিক হক আছে। একটা হাদিসে 5টা, এক হাদিসে 6টা এসেছে। সেগুলো কি? তার একটা হলো রদ্দুস সালাম। এক মুসলিমে বর্ণনা আসছে সালাম দেওয়া, বুখারী বর্ণনা আসছে সালাম দিলে সালামের জবাব নেওয়া, মানে দুইটাই। এটা হচ্ছে মুসলিমের হক। রাস্তাঘাটে দেখা হচ্ছে, আপনি সালাম দেবেন, এটা তার হক। আবার সে সালাম দিয়েছে, তার জবাব দিবেন, এটা তার হক, এটা দিতেই হবে। সালাম শুনে চুপ করে থাকা কোনো মুসলমানদের জন্য জায়েজ নেই, এই জন্য সালামের জবাব দিতে হবে, রদ্দুস সালাম। দ্বিতীয় হক হচ্ছে তাশমিতুল আতিস, যদি কেউ হাঁচি দেয়, আর মুসলিমের বর্ণনা আসছে হাঁচি দেওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, ওই আলহামদুলিল্লাহ যদি আপনার কান শুনতে পায়, তখন আপনি তার জবাব দেবেন, বলবেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুক। এটা হচ্ছে তার উপর হক, আপনার উপর, আমাদের উপর লাজিম এটা। তৃতীয়ত হচ্ছে ইজাবাতুদ দাওয়াত। কোনো মুসলিম যদি কোনো খাবারের জন্য হোক বা যে কোনো কারণে আপনাকে দাওয়াত করে তার বাসায়, তার কোনো অনুষ্ঠানে বা তার কোনো ব্যক্তিগত প্রয়োজনে, এটা আমাদের তার ডাকে সাড়া দেওয়া, এটা আমাদের উপরে লাজিম করা হয়েছে, যেটা ওই মুসলিম ভাইয়ের উপরে হক। চতুর্থ হচ্ছে ওয়াইদাস তানসাহাকা ফানসাহালাহু, যদি তোমার কাছে কোনো উপদেশ চায় তাহলে অবশ্যই তুমি তাকে ভালো উপদেশ দেবে, এটা একটা মুসলিম অপর মুসলিমের উপর হক। পঞ্চম হচ্ছে ও ইত্তেবাই আল জানাইজ ও ইত্তেবা উল জানাজা, জানাজার ইত্তেবা করতে হবে। আর ষষ্ঠ হচ্ছে ইয়াদাতুল মারিদ, এবং অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। তাহলে মুমূর্ষ ব্যক্তিকে বা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা হচ্ছে মুসলিমের হক। তাহলে যেই ব্যক্তি মুমূর্ষ অবস্থায় থাকবে, আমাদের উচিত তাকে দেখতে যাওয়া এবং সেখানে